ইউরোপের দেশ হাঙ্গেরিতে নির্বাচনে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভরাডুবি হয়েছে। দেশটির পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে পিটার মাজিয়ারের তিসজা পার্টি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরও ভিক্টর অরবান পরাজিত হয়েছেন। পূর্ণ ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়ে পিটারকে অভিনন্দন জানিয়েছেন অরবান। সাদি মাহমুদের রিপোর্ট। দেড় দশকেরও বেশি সময় পর ক্ষমতা হারালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী কট্টর ডানপন্থী দল ফিদেস হাঙ্গেরিয়ান সিভিক অ্যালিয়ান্সের নেতা ভিক্টর অরবান। নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছেন রক্ষণশীল ও মধ্য ডানপন্থী তিসজা পার্টির নেতা পিটার মাজিয়ার। দুই বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভিক্টর অরবানকে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রেখেছিল, তবে অভ্যন্তরীণ রাজনীতিতে তা বড় প্রভাব ফেলতে পারেনি। আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী সম্পর্ক থাকার পরও ভিক্টর অরবানের কেন এমন পতন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এছাড়া অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ইস্যুই নির্বাচনের ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রেখেছে। একই সঙ্গে অরবান সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে সমালোচনাও ছিল দীর্ঘদিন ধরে। হাঙ্গেরির অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করা ও জনগণের আস্থা সুদৃঢ় করাই নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই।